আপনি কি জানেন মহাদেব কিভাবে রাধারানীর প্রাণ বাঁচিয়েছিলেন? রাধারানী একবার দ্বারকা নগরীতে সবার জন্য নিজের হাতে করে ক্ষীর তৈরি করছিলেন, কিন্তু লক্ষণা লুকিয়ে সেই ক্ষীরের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। রাধারানীর বানানো ক্ষীর যখন পরিবেশনের জন্য আনা হয়, তখন সেই সময় ধন্বন্তরী নিজের হাতের তৈরি করা ক্ষীর সবাইকে পরিবেশন করেন। তাই রাধারানীর মনে খুব কষ্ট হয় এবং মন খারাপ করে তিনি তার নিজের কক্ষে চলে যান এবং চোখের জল পড়তে থাকে। যখন সেই বিষাক্ত ক্ষীর রাধারানী খান, তখন সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান হারিয়ে পড়ে যান। ধন্বন্তরীর বানানো ক্ষীর যখন সবাই খাচ্ছিল, তখন সেখানে রাধার উপস্থিত না থাকার কারণে ধন্বন্তরীর সন্দেহ হয় এবং সে সব কিছু জানতে পারেন, কারণ তিনি ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। এই জন্য ধন্বন্তরী নিজের আসল রূপ অর্থাৎ শ্রীকৃষ্ণের রূপ ধরে দৌড়ে রাধারানীর কক্ষে চলে যান। কিন্তু ততক্ষণে রাধারানী মূর্ছিত হয়ে পড়েছিলেন, আর সেই ভয়ঙ্কর বিষের প্রভাবে তার পুরো শরীর নীল হয়ে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণ রাধার এমন অবস্থা দেখে কাঁদতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণের চোখের অশ্রু দেখে মহাদেব যোগনিদ্রা থেকে জেগে ওঠেন, আর দ্বারকায় এসে রাধারানীর সমস্ত ভয়ঙ্কর বিষ মহাদেব নিজে গ্রহণ করে নেন। আর এইভাবেই মহাদেব রাধারানীর প্রাণ বাঁচিয়েছিলেন।